দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকার এত অভাব হয়নি যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, বুঝতে পারেননি। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও, লাখ টাকার মালিক হলেও, আমি যত ধনী হই না কেন, আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক করেন না কেন, যতই ক্ষমতার মালিক করেন না কেন, কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন, পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন। তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও, সব টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার ভিখারি, আমি আল্লাহর রহমতের ফকির, আমি আল্লাহর করুণার মিসকিন। ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর রহমত, ওটা আল্লাহর করুণা। সারা পৃথিবীর মালিক যদি আমি হই, সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয়, তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী, তাই কুড়াতে গেছি। কেননা আমি আল্লাহর দাস, গোলাম। তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব, আর রিক্সাওয়ালা পায়ের উপর পা তুলে বলল যেতে পারবো না, আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম। ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না, ও ধনী হতে পারবে না। আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না, ও ধনী হতে পারবে না। ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে, এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে, তো ওই 1 টাকা ইনকামের পিছনে ছুটবে।